কিছু কিছু ব্যাংকের যারা মালিক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তারা কিন্তু এক না একতন্ত্র। অন্য অন্য ব্যাংকে যারা ধরেন এক্সিম ব্যাংকের কথাই বলি আমি, এক্সিম ব্যাংকের বোর্ডে কোনো ডাইরেক্টরের কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না, কখনো না, বোর্ডে কখনো সুযোগ দেয়নি। যিনি চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন, ওনার কথায় চলতে, ওনার সাথে দুইজন এমডি, একজন আগে ছিলেন, পরে একজন এমডি হলেন, ওরা সব জানতো কী হচ্ছে না হচ্ছে, কোত্থেকে টাকা বেরিয়ে যাচ্ছে কোত্থেকে। ডিরেক্টররা, অন্যান্য ডিরেক্টর যেত, যারা ডিরেক্টর ছিল হয়তো যেত, কথাবার্তা বলে সাইন করে নিয়ে গেছে। অনেক সময় দেখা গেছে ওনাদের সাইন নেই, অলরেডি সব পাস হয়ে গেছে, পোস্ট ফ্যাক্ট হয়ে গেছে, টাকা দিয়ে দিচ্ছে, কিংবা নিজেরা টাকা বের করে নিয়ে গেছেন। এখন এমন হয়েছিল যে আমরা দেখতে পেরেছি যে আপনি ব্যাংকের চেয়ারম্যান, আমি ব্যাংকের চেয়ারম্যান, আমি আপনাকে লোন দিচ্ছি, আপনি আমাকে লোন দিচ্ছেন উইদাউট কোলাটেরাল, এবং কোলাটেরাল যেটা রাখা হয়েছে কোলাটেরাল, এখন আমি আপনাকে 200 কোটি টাকা লোন দিলাম, কোলাটেরাল রাখা হয়েছে মাত্র 20 কোটি টাকা। হাউ কাম? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেখা গেছে এখন ধরেন আমি 5 তারিখের পরে কিন্তু জানতে পেরেছি, আমি এক্সিম ব্যাংকে দেখলাম 5 তারিখের পরে দারওয়ানের নামে লোন হয়েছে, তারপরে আপনার ড্রাইভারের নামে লোন হয়েছে। ভাই হোয়াট ইজ দিস? দারওয়ানের নামে লোন, ড্রাইভারের নামে লোন 60 কোটি, 50 কোটি, 70 কোটি। তাহলে এখানে যিনি লোন নিয়ে গেছেন এবং এমডি এবং যে ব্রাঞ্চ থেকে লোন হলো, ওরা কেওয়াইসি চেক করে নেই, কেওয়াইসি চেক করে নেই। নো ইউর ক্লায়েন্ট একটা বিষয় আছে, কাস্টমার, সেটা একটা বিষয় আছে। সেটা আপনি যখনই আপনি যে কোনো মানুষ, আপনি লোন নিতে যান কালকে, আপনার কিন্তু ফুল ডাটা চেক করবে। কিন্তু আমি যখন চেয়ারম্যান, আমি অসৎ চেয়ারম্যান, আমার ইন্টেনশন খারাপ, তখন আমি এমডিকে বললাম যে ভাই আমাকে 200 কোটি টাকা বের করে দেবা। কেমনে বাইর করবে তোমার ব্যাপার। তখন তারা মিলে এটাকে একটা যোগ সাজে, এইসব যে দুর্বল ব্যাংকগুলো, তারা এই যোগ সাজে ব্যাংকগুলোর ক্ষতি করেছে। আলটিমেটলি টাকাগুলো আমানতকারীর টাকা, ব্যাংকের মালিকদের টাকা হয়তো হার্ডলি 10 to 15%, বাদ বাকি টাকা কিন্তু সকলেই কিন্তু আমানতকারীর টাকা। ক্ষতিগ্রস্ত তারা হয়েছে, ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হয়েছে, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো যে এই টাকাগুলো ড্রেন আউট হয়ে গেছে, সব বাইরে পাঠিয়ে দিয়েছে এইসব লোকজন। এই চক্রর কিন্তু আমি মনে করি কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত।